ঢাকা রিপোর্টার্স ইউনিটি কিন্তু দান অনুদানই চলে। আমাদের যে অবস্থা আসলে কিন্তু আমরা একটা রিস্কের মধ্যে পড়ে গেছি। এখন এতগুলো সংগঠন ঢাকার শহরে কেন্দ্রিক সংগঠন আছে সাংবাদিকদের মনে হয় 500 শহর কেন্দ্রিক। জুরাইন প্রেস ক্লাব, শ্যামপুর প্রেস ক্লাব, পোস্তগোলা প্রেস ক্লাব, থানায় ওয়ার্ডে এখন এই অবস্থা। এরপরে মনে করেন ঢাকা শহরের 64টা জেলা সাংবাদিক সমিতি আছে, এরপরে অনেক থানা সাংবাদিক সমিতি আছে, এরপরে বিভাগীয় সাংবাদিক সমিতি আছে। আসলে আমরা একটা জটিল অবস্থা, আমরা এখন সাংবাদিক সংগঠন কিনা এগুলো প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি আর যেগুলো আছে, এরপরে আবার বিট ভিত্তিক যে সংগঠন আছে এর মধ্যে আবার ধারা উপধারা ক খ গ এইসব বের হয়েছে আর কি। দেখেন এক ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মনে করেন, এর মধ্যে আবার দেখা গেছে যে ওই ফায়ার সার্ভিস একটা বিট, পুলিশ একটা বিট, কারা একটা বিট, র্যাব একটা বিট, আনসারেরও একটা বিট হয়েছে, পাসপোর্টে বিট হয়েছে। মানে এই একটা অবস্থা। আবার ইয়ারএফে দেখেন, ইয়ারএফ আছে, ব্যাংক বিট আছে এর মধ্যে, আবার ওই যে ইন্স্যুরেন্স বিট, আবার কি ওই যে শেয়ার বাজার বিট। মানে আমি তো সবকিছু বলতে পারবো না, উপশাখা আমি জানিও না। আসলে আমরা যে মাদার অর্গানাইজেশন গুলো আছে এগুলো কিন্তু এখন একটা রিস্কের মধ্যে পড়ছি। আমরা যখনই কোথাও দান অনুদানের জন্য যাই তখন কিন্তু আমাদের বলা হয় ভাই কত সংগঠন দেবো। সেদিন আমাকে একটা জায়গা থেকে বলছে যে ভাই আমরা 200 সাংবাদিক সংগঠনই এরকম 200 সংগঠনের জন্য আমরা কিছু রাইখে নিই আর কি বছর। কারণ বুঝছেন অবস্থাটা আমরা কোথায় আছি। এখন এইসব সংগঠনের নেতৃত্ব দেওয়াও কিন্তু খুব মুশকিলের কাজ হয়ে গেছে। তো তারপরও যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা আমাদের সাংবাদিকদের কল্যাণ চাই, কল্যাণের জন্য কাজ করার জন্য, সংগঠন উন্নয়নের জন্য আমরা সবার ভোট নিয়ে এরপরে এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসছি। সেই জন্য আমরা বলবো যে আজকে যে ইলিয়াস ভাইয়ের মাধ্যমে যেটা হয়েছে তার মালিক পক্ষকে আমরা আসলে আমাদের পক্ষ থেকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। যে এই সময় আমাদের আসলে একটা দুঃসময়, যেমন আমরা গত বছর যারা ছিলেন ওনারা আমাদের জন্য কি রেখে গেছেন সেটা আপনারা এখানে যারা কর্মকর্তা আছেন সবাই জানেন যে আমাদের জন্য কি রেখে গেছেন। এবং ওয়েস্টেজ যে পেপারটা, সেই পেপারটা পর্যন্ত তারা বিক্রি করে দিয়ে গেছেন ওই সময়। এরপরে বিগত দিনগুলোতে আমরা এসে যে হিসাব করছি সেই হিসেবে আমাদের মৃত যে সদস্যরা আছেন তাদের ফ্যামিলির কাছে আমরা ঋণী হইলাম 63 লক্ষ টাকা। মৃত মানুষের কাছেও আমরা ঋণী ঢাকা রিপোর্টার্স ইউনিটি 63 লক্ষ টাকা, 1-2 টাকা না কিন্তু 63। দেখেন উনি একটা পত্রিকা চালাচ্ছেন, সেখানে কিন্তু আমাদের অনেক ভাইরা কাজ করতেছেন না, এবং ভালো করতেছেন, এবং ওখানে কিন্তু ভালো বেতন, ওখানে কিন্তু ভালো বেতন এবং নিয়মিত বেতন পাচ্ছেন আমরা যতটা জানি। এই জন্য আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভাইরা ওখানে ভালো আছে। আর আমরা যারা এখানে আছি আজকে, আপনারা তো জানলেন, শুনলেন, বুঝলেন যে আমরা কি অবস্থায় আছি। আমরা সবাই চেষ্টা করব, আমরা যেহেতু 1 বছরের জন্য আসছি, 1 বছরের জন্য আমরা সাংবাদিকদের কল্যাণে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণে আমাদের যার যতটুকু হাত প্রসারিত করা যায় আমরা সেটা করবো ইনশাআল্লাহ। তো আপনারা, আপনাদের মাধ্যমে আমি ভোরের আকাশকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আপনারা আসছেন এবং আপনারা ভোরের আকাশকে ভালোবাসবেন। আমাদের ভাই আছে, ভাইকে তো আমরা এমনি ভালোবাসি সবসময়। ভাই সুস্থতা কামনা করছি, দীর্ঘজীবী কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আপনাদের এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো, মানে দেখে কথাবার্তা শুনে মানে একটা ক্যাম্পাসের মতো মনে হয়, ভালো লাগছে আর কি। এরকম আসাটার জন্য বারবারই আসতে পারি বা সুযোগ পেলে আসবো, সেটা মনে হয় আপনারাও আসবেন। তা আমরা আসলে বড়ুয়ার কাছ থেকে, দৈনিক বড়ুয়ার কাছ থেকে মানে কোনো কিছু যদি করতে পারি কারোর জন্য, মানে সেটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর না করতে পারলে মানে হয়তো সামনেই যায় না যে কিছু করতে পারি না, কিন্তু এই যে করতে পারছি বা আসলাম, দিতে পারবো কিছু, বা ভাই কিছু করতেছে, এটা খুব আনন্দ লাগতেছে। এই ধরনের আনন্দটা মানে খুব মানে ভালো লাগে, এটা সবার কাছেই ভালো লাগে আমি মনে করি। তো আমাদেরকে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা যাতে ভবিষ্যতে এরকম কিছু করতে পারি, ভালো কিছু, সেটার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।